এক থালা মালপোয়া এখানে আমার রেডি। এবার একে আমি দুধে ভেজাবো। তো আজ ছুটি ছিল, মনও চাইলো, তো বানিয়ে ফেললাম কয়েকটা মালপোয়া। তার জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ গমের আটা, 1/2 কাপ সুজি, 1/4 কাপ আমুল স্প্রে, 1/2 চামচ নুন, অল্প নারকেল কোরানো আর অল্প মৌরি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো, কারণ ব্যাটারটা আমার খুব পাতলা হলে হবে না, আবার খুব ঘন হলেও হবে না। আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি মিষ্টির জন্য, তবে নলেন গুড় খুব বেশি দিনে 1/2 কাপের মতো দিয়েছি। আরও একটু জল দিয়ে ব্যাটারটা আরও একবার মেখে নিলাম। এই দেখো, থিকনেসটা ঠিক এরকম হতে হবে। যে এখানে আমার মালপোয়ার ব্যাটারটা রেডি, থিকনেসটা ঠিক এরকম থাকতে হবে। পিঠে খাওয়ার ইচ্ছে হলেও যবে থেকে গরম পড়েছে তবে থেকেই আর করা হয় না, একদমই বন্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আর হ্যাঁ, এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। এক এক করে এই দেখো, 1 থালা মালপোয়া আমার ভাজা হয়ে গেল। এবার এই মালপোয়াগুলো আমি দুধে ভেজাবো। এখানে আমুল গোল্ড দুধই আমি এখানে ব্যবহার করেছি 1 লিটারের মতো। তাতে দিয়েছি এই দেখো মাত্র 3টে এলাচ আর একটা তেজপাতা। ব্যাস, এবার দুধ জাল হতে থাকুক। আর মিষ্টির জন্য এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। জাল হয়ে দেখো দুধ অনেকটা কমে এসেছে। এবার নামিয়ে না নিলে আবার বড়াগুলো ভিজতে চাইবে না, তখন আবার দুধ কম পড়ে যাবে। তাই আর দেরি না করে নামিয়ে নিলাম। আর হ্যাঁ, দুধটা একটু ঠান্ডা হওয়ার পরেই বড়াগুলো ভেজাবে, আবার খুব ঠান্ডা না, যখন দেখবে আঙুল দেওয়া যাচ্ছে, খুব গরম লাগছে না, ঠিক তখন। ব্যাস, ভিজে গেলে গরম গরম পরিবেশন করতে পারো। আবার ঠাও, তবে পিঠে সবসময় ঠান্ডাই বেশি ভালো লাগে, যত বাসি হবে ততই ভালো। তাই যেহেতু গরমের দিন, তাই ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দাও, আর যখন মন চাইবে বের করে খেয়ে নাও। ব্যাস। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবে, আর এভাবেই আমার পাশে থাকবে। ওকে, গুড নাইট। যেমন টেস্টি হয়েছিল তেমন সফটও হয়েছিল, একদম মালপোয়ার মধ্যে দুধের রসটা ঢুকে গেছিলো। তো তোমরাও একবার অবশ্যই করে দেখতে পারো, আর ভালো লাগলে লিখে জানাবে। ওকে।